ঘুম থেকে উঠে আজকে একটু গুছগাছ করে নিচ্ছি, রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র গুছগাছ করে আর একটু মোছামুছি করে নিচ্ছি। ইঁদুর না কোত্থেকে যে রান্না করে ইঁদুর চলে আসে বুঝতেই পারি না, এই জায়গার অবস্থাটা খারাপ করে দেয়। সকালে উঠে একটু মোছামুছি করতেই হয়, না হলে কেমন যেন হয়ে থাকে। এই যে ইঁদুর আসলে পরে একদম বুঝাই যায় পুরো। ইঁদুর এই র্যাকের থেকে কৌটোগুলো সব নিচে ফেলে দেয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন রান্নাঘরে চলে আসলাম, প্রতিদিনের মতো বাসন টাসন ধোয়ানো হয়। তো এই বলছিলাম যে ইঁদুর এত পরিমাণে এই জায়গাটা নোংরা করে দেয়, আর ওই উপর থেকে যেগুলো কৌটোর মধ্যে জিনিস থাকে না, হালকা হালকা থাকে, সেগুলোকে না নিচে ফেলে দেয়। তো এরকম করতে থাকে আর কৌটোর মুখাগুলো না কেটে ফেলে। তো ভাতে জলটা বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, আর চাল দিয়ে দিচ্ছি। আজকে অল্প করে রান্না করছি, তো দুপুরে তো এমনিই রান্না করতে হয়, তো তার জন্য ভাবলাম আজকে একদম অল্প করেই রান্না করি, সকালে খাওয়ার পর শেষ হয়ে যাবে, তারপর আবার বসাবো। তো এমনিতে যখন রান্না করতে হয় তাহলে ঠিক আছে, পুরোই করব। আর এইদিকে ট্যাংরা মাছ ছিল কালকের, সেগুলিকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর এগুলি দিয়ে আজকে তরকারি রান্না করব। বড় আলু দিয়ে, বড় আলুকে কুচু মানে পাতলা পাতলা করে কেটে তারপর রান্না করব। প্রথমে আমি ডাল রান্না করে নিয়েছি, সকালে খাবারে ডাল থাকবে আর ভাজা থাকবে, তো ডাল ভাজা দিয়ে সকালে গরম গরম ভাত খাওয়া যায়, তো তার জন্য তো একটু পাতলা করে করেছি, তো তার জন্য একটু বেশি হয়েছে, আর ডালটা একটু বেশি লাগে, তো তার জন্য। আর এদিকে আমার ডাল রেডি হয়ে গেছে। তো রান্নার পর না যেগুলো বাসন থাকে, তো সেগুলোকে ধুয়ে নিলে ভালো হয়, তো যেহেতু বাইরে গিয়ে সব কিছু ধুয়ে দিতে হয়, তো তার জন্য আমি বাসনগুলো সব কিছু নিয়ে নিয়েছি। প্রেশার কুকার, কড়াই সব কিছু ধুয়ে তারপর আবার তো দুপুরে রান্না করতে হবে, তো কড়াই তো এমনি ধুতে হবে, তো তার জন্য সমস্ত বাসন ধুয়ে চলে আসলাম। এইদিকে ভাজা করব, আর তরকারিটা দুপুরের তরকারিটা একটু পরে করব। তো ছোটো আলু ভাজা, যেহেতু আমার বরের ছোটো আলুটা ভীষণ প্রিয়, তো তার জন্য ওর জন্য বেশিরভাগই ছোটো আলু ভাজা করতে হয়। আর এই বিছানার অবস্থা কি করে আছে, আর এখানেও খেলাধুলো করেছে, তো একজনকে ওইখানে বসিয়েছি ওই টেবিলের মধ্যে, দেখতে পাচ্ছ। তো ওরা এরকমই করছে। আজকে তাড়াতাড়ি করে ঘর মুছে পুজো দিয়ে দিয়েছি, আজকে হলো বৃহস্পতিবার, তো তার জন্য এখন দুপুরের জন্য রান্না বসিয়েছি। আর এই দেখো কি করছে, দেখতে পাচ্ছ। তো বলছিলাম না ট্যাংরা মাছ রান্না করব, তো আলু দিয়ে ট্যাংরা মাছটা রান্না বসিয়ে দিয়েছি, আর মাছটা এখনও দেইনি, একটু পর দেবো, জলটা যখন একটু শুকিয়ে আসবে। মিষ্টি টেস্টি। চলো হাত ধুবে, চলো হাত ধুবে। আচ্ছা তোমার হাতটা এমনি রাখো, হ্যাঁ চলো। তো এই দেখো বন্ধুরা, আমার ছোটো ছেলে না নিচে নিচে প্যান্ট পরেছে, কীভাবে পরেছে দেখতে পাচ্ছ, একটা পায়ের মধ্যে দুটো পা ঢুকিয়ে ও এরকম করে, মানে নিচে নিচে প্যান্ট পরতে পারে না, আর একটা পায়ের মধ্যে দুটো পা সব সময় এরকম করে। আর এইদিকে দেখো, দই এনেছিল বর কালকে, না দুদিন হয়ে গেছে, তো ফ্রিজে ছিল, ও এখন আমি ওকে দিয়ে দেবো। ভাত খাওয়া হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে না অনেক তুফান আসছে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে। তো এই দেখো তুফান আসছে অনেক, এতক্ষণ তো অনেক হাওয়া দিয়েছিল, এখন তো কিছুটা থেমেছে, কারেন্টও চলে গেছে। এইদিকে আমি সোনাদের জন্য ম্যাগি বসিয়েছি, ওরা তো ভাত খায়নি দুপুরে, তো এই দেখো, তো ম্যাগি বসিয়েছি, ওদেরকে কিছু তো খাওয়াতে হবে, খিদে পেয়েছে। তো তার বন্ধুরা এখন দেখো সন্ধ্যে 7টা বাজে, আর আমি বেরিয়েছি, আমি হচ্ছে দোকান যাচ্ছি, দোকান থেকে একটু খরচ আনার আছে, তো তার জন্য যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো আমার কোনো খরচা করে লাগলে পরে আমি আমার বরকে হোয়াটসঅ্যাপ করে দিই, আর ওকে বলে যা যা বলে দিই সব নিয়ে যায়। আজকে আর বলতে ভুলেই গেছি, তো তার জন্য আমি চলে আসলাম, আর পাশেই যেহেতু দোকান, তো চলে আসলাম, চালিয়ে নিয়েছি। আর এই দেখো বৃষ্টি আসছে, তো মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তো এই দেখো আজকে আমার ঘরে কি হচ্ছে, এই সোনারা কি করছে রাত্রে, আর এগুলো আনা হয়েছে কি হচ্ছে জানো, আমার দুটো লাইট না ঘরের মধ্যে নষ্ট, এই যে লাইট লাগানোর, এটা আমি নামটা মনে পড়ছে না, তো নষ্ট, এটাকেই ঠিক করা হচ্ছে, তো তার জন্য সব যে 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 লাইট লাগবে সবগুলোই লাগানো হয়ে যাচ্ছে, আর না হলে তো একটু কালো কালো হয়ে যায়, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে, তো তার জন্য এইখানে লাগানো হবে, আর এই ঘরে দুটো, আর মানে আমাদের বেডরুমের দুটো লাগানো হবে, আর আমার বাইরের দিকে একটা লাগানো হবে, তো রান্নাঘরে একটা লাগানো হবে, এরকম করেই হবে। তো সবার জন্য চা বানিয়ে নিচ্ছি, আর ব্রেড গরম করে নিচ্ছি, চাটা রেডি। তো চলো ওদেরকে চা দিয়ে আসি।
লাইট লাগাতে লাগাতে রাত্রে কি 10টা 10:30 বেজে গেছে। সন্ধ্যার পর এসেছিলো আর অনেকক্ষণ গল্প হয়েছে আর অনেক কিছু কাজ ছিল, তো তার জন্য তো অনেকটাই দেরি হয়েছে, 10:30 বেজে গেছে। আর এত পরিমাণে খিদে পেয়েছিল কি আর বলবো, সোনারা ঘুমিয়ে পড়েছে, ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওরা লাইট লাগাইছে, এই জায়গার মধ্যে না আমার লাইট ছিল না আর পুরো অন্ধকার থাকতো এই জায়গাটা সবসময়। তো এখানে ভাত খাবো কী করে, অন্ধকার যেহেতু থাকে। তো ওরা চলে গেছে, তার জন্য একটু গোটর গুছগাছ করে নিই, এই একটু গুঁড়ো পড়েছে গোড়ের মধ্যে, আর তার জন্য তো এই দেখো একটা লাইট, আর এখানে একটা লাইট, আর এখানে একটা 3টে লাইট আছে। তো সবসময় তো লাগবে না, কিন্তু কখনো কখনো তো লাগে, তাই না? তো সব কিছু ঝাড়ঝুড় দিয়ে তারপর ভাত খাবো। আমার বর খেয়ে নিয়েছে, বললো আমি খাওয়ার জন্য। তো বললাম একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, কালকে শুক্রবার, তার জন্য সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। তাহলে ভালো লাগে ভাত খেতে, না হলে তো মানে খেতেই পারবো না মনে হচ্ছে। তো মাছ সব কিছু ছিল, সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপর আমি ভাত খেতে বসলাম। খাওয়ার পর আরও কিছু বাসন থাকবে, তো সেগুলোও ধুয়ে নেব। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আমার, প্লিজ একটা লাইক করো, প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে, আমার পাশে থেকো। তো এই দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, আরও কিছু ধুয়েছিলাম ভাত খাওয়ার আগে, সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এগুলো এখন ধুয়ে তারপর টেবিলের মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে যাবে। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো নিয়ে আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। আমার সোনারা ঘুমিয়ে পড়েছে, এবার তো আমারও ঘুমোতে হবে, রাত্রি বাজে 12টা। টাটা, দেখা হচ্ছে।